Io tu coglio me lo, poi nella strada ora I gunero I gaidegu, amaruna gozai udegu, oggi tu mi vuoi ne, utoy adoroi jogo. নোয়াখালী সোনাইমুড়িতে বসত ভিটা হারানোর আতঙ্কে আফিয়া খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল উপজেলার জয়াক বাজার ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 70 বছর ধরে আফিয়া খাতুন ও তার পরিবার একই এলাকায় বসবাস করে আসছিলেন। জয়াক বাজারে এসুগড়ি উন্নয়ন সংস্থার নামে জায়গাটি লিজ নেওয়ার দাবি করে দখল চেষ্টা শুরু করেন আব্দুল আউয়াল নামে এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, কোনো বৈধ কাগজপত্র বা নোটিশ ছাড়াই প্রভাব খাটিয়ে অন্তত 5টি পরিবারের 18 জন সদস্যকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছিল। মঙ্গলবার বেলা 11টার দিকে উচ্ছেদের খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েন আপিয়া খাতুন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী হুমকি ধমকির পর থেকেই তিনি চরম মানসিক চাপে ছিলেন এবং বারবার বলছিলেন, আমরা কোথায় যাব। এক পর্যায়ে সেই আতঙ্ক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বজনদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং দীর্ঘদিনের ভয় ভীতি ও মানসিক চাপে সৃষ্ট এক করুণ পরিণতি। এলাকাবাসী জানান, 99 বছরে লিজের মেয়াদ শেষ হয়ে যায়। 2015 সাল থেকে তারা বন্দোবস্তের আশ্বাস পেয়েছেন, কিন্তু হঠাৎ করে কোনো আলোচনা ছাড়াই উচ্ছেদের উদ্যোগ নেওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। অভিযুক্ত আব্দুল আউয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উচ্ছেদ ও লিজ সংক্রান্ত কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং পরে বলবো বলে ফোন কেটে দেন। এদিকে আফিয়া খাতুনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ স্থানীয়রা এই ঘটনাকে পরিকল্পিত দখলদারিত্ব হিসেবে সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন। আমার বাবা দাদা এখানে চাকরি করতো, আব্বাও চাকরি করতো। এখন আমরা এখানে আছি বিগত 60-70 বছর থেকে। এখন আমরা এখানে বাস করি বা এখানে ব্যবসা বাণিজ্য করি, আমাদের ফ্যাট চলে বা ইয়ে চলে। আমার মা অসুস্থ। এখন এই আব্দুল আউয়াল নামের এই ভূমিদস্যু ওইদিকে কিছু জায়গা লিজ নিয়ে এখন আমাদের এগুলো সব উচ্ছেদ করার জন্য গতকালকার লোকজন দিয়ে আমার মাকে আমাদেরকে গরমেতে আসি হুমকি ধমকি দিয়ে গেছে। এখন আমার মা এগুলো চিন্তা টেনশনে আমার মা স্ট্রোক করে মারা গেছে। এখন আমি আইনের দৃষ্টিতে এটা একটা সুস্থ বিচার চাই। তার মানে সরকার কি একটা ফ্যামিলিকে 3-4টা রোডের ইয়া দেয়, ইজারা দেয়। আর আমি যতটুকু জানি 10-12 বছর থেকে লিজ বদ্ধ। উনি কীভাবে লিজ আনছে এটা তো আমরা কোনো কিছু জানি না। রুবেলের আম্মারে আর বেল্লাল ওই প্রতিবন্ধী বেল্লাল রে বলছে সিএমপি অফিস থেকে কিছু লোক আসছে বলে আসছে, উনি হুমকি ধমকি দিয়েছে যদি এগুলো ন ভাঙি নেয় তাহলে শনিবারে এরা সব এরা বাংলা সব ভাঙি দিব। এটা কি দেশে কি বিচার নাই? বিচার নাই, ইনসাফ নাই। এর একটা ভূমিদাস আউয়াল এ পারে না সব কিছু মানুষের দখল করে নেয়। এ যেটা তার সামনে পড়ে সেটা দরকার। সে আমাদের বলে এখানে আমি গার্ডেন করবো। আমি বলছি তো আমি এখন দিতে পারবো না, আমি পরে বলি। আমি এখন কেন বলবো? আমি না দেখি বলি কেন? আপনার নোটসের থেকে জানি না। আমি তাদেরকে কোনো কথা বলি না, কোনো কিছু নেই। সেটা বলছে যারা নোটসের সেখানে কাজ করে তারা বলছে ওদেরকে যেহেতু ওই জায়গাটা লিজ আছে তোমরা সরে যাই। ওইটা কথাটা বলছে এইটা এটা এদেরকে আঁকাবুকি বলছে। সর্বশেষ কালকে তারা গেছে সেখানে বলছে এলাকার মেম্বার চেয়ারম্যানদেরকে জানা গেছে, বলছে যে লিজ ছেড়ে দিও, নাইলে আমরা আইনের কোনো ব্যবস্থা নিব। কথা হয়েছে আমি তো নিউজ করতে হচ্ছে আপনার নিউজ করেন না, অসুবিধা কি? আনুমানিক একটা বলেন না কত সালে। আমি বলবো না রে ভাই, আমি তো বলবো না বলছি। কেন বিরক্ত করেন ভাই? আপনার তো বলছি আমি পরে বলবো। আমি কি এখনো বলতে হবে নাকি? এখন তো আমরা নিউজের জন্য আপনার যে বক্তব্যটা আপনি করেন না, আপনার অসুবিধা কি? এই ঘরটার নাম ছিল ডাকবাংলো। ডাকবাংলো ছিল তৎকালীন সময়ে যুদ্ধের আগে ছিল ওখানে। থাকার পরে এই দেশে যখন যুদ্ধ লেগে যায় পাকিস্তান পিরিয়ড, তখন উনি এই দেশের প্রায় 12 মানুষকে রক্ষা করছে। মুক্তিযুদ্ধ হিসাবে ওনাকে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, কিন্তু উনি বিশেষ করে উনি মারা গেছে। মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে ওনার ছেলেদেরকে এই জায়গাতে বসবাস করার জন্য সুবিধা করেছে গভর্নমেন্ট। ওনার ছেলেরা সিএনবিতে চাকরি করতে, ওনার 2টা ছেলে, দোনো ছেলে সিএনবিতে চাকরি করতে। ওনাকে এই দেশের মানুষ ভালোবাসে এখানে বিয়ে শাদী করাইয়া এই গ্রামে এই এলাকায় রাখা দীর্ঘদিন থেকে সবাই সহযোগিতা করে আসতেছে। আশরাফ খান নামে পরিচিত ওনার ছেলে, কুয়েত খানের ছেলে। এখানে থাকা অবস্থায় সিএনবিতে চাকরি করা অবস্থায় গত প্রায় বছর 5 আগে উনি মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার যা ছিল অফিসিয়ালভাবে সবার সাথে সবাই সম্পৃক্ত রেখে ওনার পরিবারকে বুঝাই দিয়ে গেছে এই জায়গা
দিয়ে যাওয়ার পরে প্রায় বারবার এটা তো লিজ অনুযায়ী সরকার দ্বিতীয় লিজ অনুযায়ী আবার রিনিউ করে নিয়ে আসতো তারা। আব্দুল আউয়াল সাহেবের লিজ আনছে, ওনাকে এই জায়গাটা ছেড়ে দিতে হবে, আর নাইলে যদি এটা না ছেড়ে দেয় তাহলে এই বাসা বাড়ি সব ভাঙি উচ্ছেদ করে দেবে। এর মধ্যে রাতেই আমার বোন স্টপ করছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার পরে। এখন তো সকালবেলায় যে উনি মারা গেছে সবাই আসলো। জি, আসসালামু আলাইকুম। আমার নাম বেলাল হোসেন, আমার পিতা নাম হচ্ছে আফসার। উনি আর দীর্ঘ এখানে 50 বছর ধরে এখানে থাকতে আছে, আবার আমরা সিএমবিতে হাইওয়েতে চাকরি করতে সরকারিভাবে, কত জন্য ওই সরকারি অফিস কোয়ার্টারে আমাদেরকে এই জায়গাটা দিয়ে থাকার লাগে, কত জন্য এই জায়গাটারে আমাদের সরকারি আমাদের বাসা আছে, দোকান আছে। এই দোকান আমরা লিজে আবেদন করছি, সরকারে 5-6 বছর লিজ দেয় নেই। এখানে আমরা লিজের গ্যাপ পড়ে গেছি, কারণ আমরা লিজ আনতে পারি না। কারণ আমাদের পার্শ্ববর্তী এসিকড়ি উন্নয়ন সংস্থা আব্দুল আউয়াল, উনি ওনার সামনের জায়গা লিজ আনছে, তারপরে সে এই জায়গা লিজ আনি, সে আমাদের দোকান এখন বাড়ি দখল করতে লোক সংখ্যা আনি কালিয়া বিকালে হুমকি দিয়েছে। হুমকির কারণে আমার মা স্ট্রোক করে মারা গেছে। আমরা প্রশাসনের কাছে এই জিনিসটা আপত্তি জানাতেছি, আবার তদন্ত করিয়া আমাদের এই জিনিসটা বিবেচনা করা দেন। আমার বাবা একজন সিএমবির নিম্ন শ্রেণীর কর্মচারী ছিল। আমাদের ফ্যামিলির সবাই অনেক বড়, এই জন্য উনি ওনার বেতনে হয় না দিয়ে এখানে ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য দিছে। বাইরের একটা এসে করে উন্নয়ন সংস্থার কারণে এখন আমরা এখানে ভালোভাবে বসবাস করতে পারতেছি না। উনি বিভিন্ন উদ্বিতীর্ণ কর্মকর্তা লাগিয়ে আমাদেরকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করতেছে। আমাদের এখানে 100 বছরের পর্যন্ত লিজ ছিল, কিন্তু এগুলা পরবর্তীতে লিজের মেয়াদ শেষ হওয়ার পর আমরা এগুলা বিভিন্ন উপর লেভেলে আবেদন করছি যে এগুলা রিনিউ করার জন্য। তখন ওনারা বলতেছে সরকারি রাস্তার কাজ চলতেছে, এখন এগুলা লিজ দেওয়া হবে না। মেন রোডের পাশে দিয়ে উনি 40 থেকে 50 ফুট জায়গার লিজ আনতে গেছে, কিন্তু তখন লিজ হয় না। ওনার নাম মোহাম্মদ আউয়াল, এসোগড়ি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান। আমাদের বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে উপরস্থ লেভেলে টাকা খাইয়ে উনি আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিতেছে। এই চিন্তা ভাবনায় আমার মা কি করে খাবে, কি করে চলবো, বাচ্চাদের চিন্তা ভাবনায় উনি আজকে সকালবেলা স্ট্রোক করে মারা গেছে।